হ্যালো লাইফ অ্যান্ড লিভিং ফ্যামিলি, আজকে এখন হচ্ছে গুড নাইটের টাইম, বাট অনেক দিন পর ব্লগ স্টার্ট করছি। রাত্রি এখন বাজে হলো প্রায় 11:30, আর এখন থেকে ব্লগ স্টার্ট করার কারণটা হচ্ছে বাপি আর মামনির কালকে 19th জানুয়ারি অ্যানিভার্সারি। তো তাই জন্য আমরা এখন কেক কাটবো 12টা বাজলে পরে। তো এরা ওয়েট করতে পারছে না, আর ঘুমে একদম যেন চোখ বন্ধ হয়ে আসছে এদের, তাই জন্য আমরা অ্যাডভান্স কেকটা কাটছি। তো এখন আমরা ও ঘরে যাবো। বাপি তো অলরেডি কম্বল চাপা দিয়ে ঘুম দিয়ে দিয়েছে। তো যাই হোক, নিউ ইয়ারের এটা আমাদের ফার্স্ট ব্লগ যাচ্ছে। নিউ ইয়ারের সবাইকে অনেক অনেক বিলেটেড হ্যাপি নিউ ইয়ার। সবার দিনটা ভালো কাটুক, আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। তো আজকের দিনটাকে আমরা এখন থেকে শুরু করলাম 18th জানুয়ারি থেকে, বাট এটা 19th জানুয়ারি পুরো দিনের ব্লগ যাবে তোমাদের কাছে। তো চলো এখন যাওয়া যাক কেকটা নিয়ে বাপির ওই ঘরে। চলো। হচ্ছে বাপি আর মামনির অ্যানিভার্সারির অ্যাডভান্স সেলিব্রেশন কেক। তো চলে এসছে। মুগ্ধতা 30, মানে মুগ্ধভাবে মামনি আর বাপি 30 বছর কাটিয়ে দিল। চলো এবার যাওয়া যাক। দাঁড়াও আমাদের কেক রেডি। আর এই যে এখানে একজন কম্বল মুড়ি দিয়ে অলরেডি শুয়ে পড়েছে, আর একজন এই যে এখানে কম্বল থেকে আর বেরোবে না, বেরিয়েই কেক কাটিং হবে। অ্যাডভান্স হ্যাপি অ্যানিভার্সারি দুজনকেই। চলো, যারা যারা দেখছো কমেন্ট করে উইশ করে দিও। হ্যাপি অ্যানিভার্সারি। তুমি একটু খাই দাও। সো ফাইনালি এখন ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট আবার কাল মর্নিংয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো আজকের মতো এখন এখানে এন্ড করছি। একটুখানি তোমাদেরকে জাস্ট ক্লিপিং দেখিয়ে দিলাম যে আজকে আমাদের স্টার্টিংটা কিরম হলো। দেন আমরা আবার কালকে সেলিব্রেশন করবো। খাওয়া দাওয়াটা আমাদের কালকে সকাল থেকে আমাদের প্রচুর প্রোগ্রাম। তো আমরা খাওয়া দাওয়া করবো কালকে। আজকে জাস্ট অ্যাডভান্স কেক কাটিং হলো। তো চলো দেখতে থাকো কালকে মর্নিং এর ব্লগ। গুড মর্নিং লাইফ এন্ড লিভিং ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর জাস্ট ফাটাফাটি আছো। আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে 19th জানুয়ারি, আজকে হচ্ছে শুক্রবার, ফ্রাইডে। তো ঘড়িতে বাজছে এখন প্রায় 9:15। উঠে গেছি, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন নিচে যাব, নিচে গিয়ে দেখবো মামনি কি করছে। আর আজকে হচ্ছে একটা স্পেশাল দিন। তোমরা কালকে রাতের ব্লগটা শুরু করার সময় বলেছি। তো আজকে হচ্ছে মামনি আর বাপির অ্যানিভার্সারি, 30 বছরের অ্যানিভার্সারি। তো ভীষণ স্পেশাল একটা ডে। তো চলো আজকের দিনটা কেমনভাবে সারাদিন কাটছে তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন পর আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি, ঝকঝকে তকতকে সকাল নিয়ে চলে এসেছি। তো চলো, খুব ঠান্ডা পড়েছে সবার, মোটামুটি সবার জায়গাতেই হয়তো ঠান্ডাটা পড়েছে, শুধু আমাদের এখানে বলে নয়। চলো ঠান্ডাটা এনজয় করি, আর কিছু করার তো নেই এছাড়া, এনজয় করা ছাড়া। তো এনজয় করব, আর আজকের দিনটাকে খুব ভালো করে স্পেশাল করে তুলবো মামনি আর বাবির কাছে। তো চলো এখন আজকে কিছুটা রান্নার ভার আমি নিয়েছি, তো দেখা যাক কতটা কি করতে পারি। চলো এখন নিচে যাওয়া যায়। নিচে গিয়ে আগে মামনি আর আমি দুজন মিলে একসঙ্গে চা খাই, চা খেয়ে তারপরে শুরু করব। তো এখানে এখন নিচে তো চলে এসেছি অনেকক্ষণ আগেই, মামনি গেছে ওপরে চুল আঁচড়াতে। তো আমি এখানে এখন চা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এখানে সবজিপাতি সব কিছু নিয়ে বসেছি। এখন সমস্ত সবজিগুলো কাটবো। আজকে মেনু হবে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো সেই জন্য সেগুলো কাটবো, কিছু কেটে রাখা আছে আর কিছু কাটবো। আর এখন সকালে হচ্ছে আলু আর কুমড়ো দিয়ে একটা তরকারি হবে, তো সেই তরকারিটাও কেটে দেবো মামনিকে, মামনি চাপিয়ে দেবে। তো তরকারিটা শুধু মামনি করবে। এখানে মামনি এখন চা খাচ্ছে, আর আমার হাফ খাওয়া হয়েছে, আমি বিস্কুট অলরেডি খেয়ে নিয়েছি। আর এখানে এখন ফ্রাইড রাইসের বলে নাও। আজকে আমাদের মেনু, আজকে আমাদের নেহা রান্না করবে, আজকে আমাদের রান্না করে খাওয়াবে।
আজ আমার ছুটি। তাই জন্য আজকের মেনু কি বলে দাও। মিক্স ফ্রাইড রাইস, বাঙালি খাবার তো আমি খাওয়াতে পারি না আমি। মিক্স ফ্রাইড রাইস, চিলি চিকেন আর হাঁসের ডিমের কারি। ব্যাস এই হচ্ছে আজকের আমাদের মেনু। তো আজকে আমাদের মেনুটা অলরেডি শুনে নিলে, এবার আমি এখানে এখন কাটিং কুটিং করে নিই, নিয়ে তারপরে ঝপঝপ করে রান্নাটা সারবো। অনেক কাজ আছে, তো চলো এখন আগে সবজিটা কেটে নিই। এখানে এখন মামনি আন্ডা কারি করলো, মামনির রান্না কমপ্লিট। এবার আমি ঢুকবো খেলার মাঠে, একটু আন্ডা কারিটা দেখা। এখন আমি চিলি চিকেনটা ফ্রাই করছি, আর এদিকে মামনি আমাকে একটু শুধু রসুনটা কেটে দিচ্ছে। যাই হোক, চলো এখন আগে এটা ফ্রাই করবো, দেন তারপরে দেখাচ্ছি কীভাবে করছি না করছি। এখন চিকেনটা আমার রেডি হয়ে গেছে অলরেডি ফ্রাই করে, আর এখানে এখন পেঁয়াজটা ফ্রাই হচ্ছে। চিকেন রেডি, আর এবার এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে ফ্রাইড রাইসের জন্য কড়াইটা। ঘড়িতে বাজে এখন 1:45। স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি পুরোই একদম। এখন পুজোটা দেব, পুজোটা দিয়ে তারপর নিচে যাব লাঞ্চ করতে। আর আজকে তোমাদের এই ব্লগটার মধ্যে আর একটা জিনিসও তোমাদের সারপ্রাইজ শেয়ার করার আছে আমার। তো চলো, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি যেহেতু এতদিন ব্লগ যায়নি তোমাদের কাছে, তাই চলো তোমাদের সাথে সেটা শেয়ার করে ফেলি। জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব বলছিলাম, এটাই হচ্ছে সেই জিনিস, রাধা মাধব। তো রাধা মাধবকে আমরা ডিসেম্বর মাসে নিয়ে এসেছি নবদ্বীপ মায়াপুর ঘুরতে গিয়ে। নবদ্বীপ থেকে এসছেন রাধা মাধব। তো এই হচ্ছে তার লুক। তো রাধা মাধবকে বাড়ি আনার ইচ্ছা আমার অনেক দিনের, অনেক বছরের বলতে পারো। কারণ আমার বাপের বাড়িতে ও বাড়িতে আর কি গৌরনিতাই, গোপাল, অনেক লোকনাথ, জগন্নাথ, বলরাম, লক্ষ্মী, মা লক্ষ্মী সবাই আছেন মোটামুটি, রাধা মাধবই ছিলেন না। তো মাকে অনেকবার বলেছিলাম, বাট মা সেটা পারমিশন দেয়নি ও বাড়ির জন্য। তো সেই জন্য এ বাড়িতেই হুট করেই নিয়ে আসা। এটার জন্য আমি কারোর কাছে পারমিশন চাইনি, কারণ এটা আমার খুব ইচ্ছা ছিল আনার। তো সেই জন্য এ বাড়িতে নিয়ে চলে এলাম। তো চলো, এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করার ছিল। তো আমার পুজো দেওয়া কমপ্লিট। এই যে গপুও ঠান্ডায় টুপি টুপি পরে নিয়েছে। তো এই যে আমরা লাঞ্চে বসে গেছি। লাঞ্চে বসে গিয়ে তারপর আমাদের মনে পড়ছে যে তোমাদেরকে আমাদের দেখানো হয়নি। যাই হোক, তো লাঞ্চে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তোমাদের দুপুরে মেনুটা আগেই বলে দিয়েছিলাম। তো ফাইনালি ঘড়িতে বাজছে এখন 9টা। আমরা ফুল রেডি, আমি রেডি, নিচে মামনিও রেডি, স্যারও রেডি, আর বাপিও রেডি। চারজনাই রেডি হয়ে নিয়েছি। এখন আমরা যাব হচ্ছে একটুখানি আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আওয়াদে যাব আমরা বিরিয়ানি খেতে। তো চলো এখন যাওয়া যাক। আমার ঘরটাকে ফুল ইগনোর করে যাও, কারণ ভীষণ মেসি হয়ে রয়েছে, সব এসে ক্লিন করবো। তো চলো এখন যাওয়া যাক। সো ফাইনালি আমরা এখন এসেছি হলো আওয়াদের ডিনার করতে। মামুনি মানে আমি আর চলো এখন আবার বিরিয়ানি অপেক্ষায় বসে আছি, বিরিয়ানি কখন আসবে। চলো বিরিয়ানিটা আসলে আবার দেখাচ্ছি তোমাদেরকে কীভাবে তারা সার্ভ করে। সো ফাইনালি এতক্ষণ ওয়েট করার পরে আমাদের পাতে এখন পড়েছে হচ্ছে কাবাব। এইদিকে হচ্ছে এইখানে আমি আর মামনি, পাতে পড়েছে কাবাব। তো চলো কাবাবটাকে এনজয় করা যাক, দেন তারপর বিরিয়ানি আসছে। এখন খাওয়া শুরু করছে এখন। দেখো এখানে বিরিয়ানি চলে এসছে। সবাই বিরিয়ানি খেতে ব্যস্ত। লাস্ট আমাদের ডেজার্ট এসছে হচ্ছে ফিরনি। বিরিয়ানি পরে ফিরনি না খেলে একটুখানি মনটা আমার কেমন কেমন করে, তো তাই এখানে ফিরনি এখন। তো ফাইনালি ঘড়িতে বাজছে এখন 10:30। আমরা চলে এসেছি বাড়ি। এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে ঘরটাকে আগে ক্লিন করতে হবে। ঘরটার অবস্থা জাস্ট চূড়ান্ত পর্যায়ে। তো চলো ঘরটা এখন ক্লিন করে নিয়ে দেন তারপরে গুড নাইট হবে আমাদের। চলো এখনকার মতো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করা যাক।
যদি এই ছোট্ট ব্লগটায় কিছু ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করে প্লিজ জানাতে ভুলো না। আর যারা এখনো অবধি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারো যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে। তো আবারও দেখা হবে একটা টাটকা ঝকঝকে তকতকে সকাল নিয়ে, সুন্দর একটা ব্লগ নিয়ে। তো চলো আজকের মতো এখানেই এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।